ভারতের হামলায় নিহতদের রক্তের প্রতিটি ফোঁটার বদলা নেয়ার হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জানাবো বিস্তারিত। ভারত পাকিস্তান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে চীনের তৈরি এয়ার ডিফেন্স সিস্টেম। বুধবার 7 মে সকাল থেকে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় এবং তীব্র খাদ্য সংকটে অন্তত 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই দিল্লি পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ভারত পাকিস্তানের এই যুদ্ধকে ঘিরে এবার পারমাণবিক যুদ্ধ বাঁধতে পারে বলে হুঁশিয়ারি করলেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। জানাবো বিস্তারিত। এতক্ষণ শুনছিলেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভারতে হামলায় নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার 7 মে রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি ভারতীয় হামলার তীব্র নিন্দা জানান এবং প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দেন। জম্মু কাশ্মীরের পহেলগ্রামের সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে মঙ্গলবার রাতে দেশটির অত্যন্ত 9টি জায়গায় 24টি স্থাপনায় হামলা চালায় ভারতের সেনাবাহিনী। মুফাজ্জরাবাদ ছাড়াও কেটলি, শিয়ালকোট, মুরদিকে, সাকারঘার, পূর্ব মোহাম্মদপুর চালানো এসব হামলায় বাড়ছে হতাহতের সংখ্যা। হামলার জবাবে ভারতের একটি ব্রিগেড সদর দফতর ও বেশ কয়েকটি সামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার দাবি করেছে ইসলামাবাদ। পাকিস্তানের আইএসপিআর দাবি 5টি ভারতীয় যুদ্ধবিমান ও একটি ড্রোন ভূপাতিত করেছে তারা। এমন প্রেক্ষাপটে আজাদ কাশ্মীর ও অন্যান্য জায়গায় ভারতের হামলার নিহতদের রক্তের বদলা নেয়ার হুমকি দিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন, ভারত পাকিস্তানে হামলা চালিয়ে বড় ভুল করেছে। এই অগ্রাসনের জন্য তাদের চরম মূল্য দিতে হবে। সীমান্তে ভারতের 5টি যুদ্ধবিমান ধ্বংস করায় সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রশংসা করেন তিনি। পাকিস্তানের সেনারা অসাধারণ দক্ষতা ও সাহসিকতা দেখিয়েছে। তিনি বলেন, ভারত একটি কাপুরুষ শত্রু যে নিরীহ মানুষদের লক্ষ্যবস্তুতে পরিণত করে নিজেকে শক্তিশালী মনে করে। কিন্তু আমরা দেখেছি যে আল্লাহর রহমতে পাকিস্তান তার প্রতিরক্ষায় উপযুক্ত জবাব দিতে জানে। অন্যদিকে মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফল অভিযানের জন্য সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানান তিনি। পুরো পরিস্থিতি সম্পর্কে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুকে অভিহিত করেন। পাল্টাপাল্টি হামলার প্রেক্ষাপটে পূর্ব নির্ধারিত ক্রোয়েশিয়া, নেদারল্যান্ড সহ নরওয়ে সফর স্থগিত করেছেন মোদী। যুদ্ধ পরিস্থিতিতে 244টি জেলায় সিভিল ডিফেন্স মক ড্রিল পরিচালনা করেছে ভারত। মধ্যরাতে হঠাৎ হামলা চালায় ভারত, নাম দেয় অপারেশন সিঁদুর। টার্গেট পাকিস্তান সীমান্ত। এর পরপরই আলোচনায় উঠে আসে চীনের তৈরি HQ-9 এয়ার ডিফেন্স সিস্টেম। রাশিয়ার S-300 এর আদলে বানানো এই প্রযুক্তি পাকিস্তান কিনেছিল তাদের আকাশ প্রতিরক্ষায় আধুনিকতা আনতে। তবে বাস্তব যুদ্ধ পরিস্থিতিতে এটি কতটা কার্যকর ঘুরপাক খাচ্ছে সেই প্রশ্ন। বুধবার 7 মে মধ্যরাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর সীমান্তে ভারত অপারেশন সিঁদুর চালানোর পর দিল্লির কয়েকটি যুদ্ধবিমান ভূপতিত করার দাবি করেছে ইসলামাবাদ। এরপর থেকে আলোচনায় পাকিস্তানের এয়ার ডিফেন্স সিস্টেম। HQ-9 মিসাইল সিস্টেম এমন এক ধরনের ব্যবস্থা যা ট্রান্সপোর্টার ইরেক্টর লঞ্চার থেকে মিসাইল ছুড়তে সক্ষম। একটি সিস্টেম থেকে 6 বা তার চেয়ে বেশি ট্রাক, আর একটি ট্রাকে থাকে 4টি করে মিসাইল কন্টেইনার। প্রতিটি মিসাইলের ওজন প্রায় 2 টন, দৈর্ঘ্য 6.8 মিটার। শত্রু যুদ্ধ বিমান, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল ও ছোট ব্যালিস্টিক মিসাইল ধ্বংসে সক্ষম এ প্রতিরক্ষা সিস্টেমটি। এ থেকে ছোড়া মিসাইলের গতি হতে পারে ঘন্টায় প্রায় 5000 কিলোমিটার পর্যন্ত। 200 কিলোমিটার দূরত্ব ও 300 কিলোমিটার উচ্চতায় পৌঁছাতে সক্ষম এই ক্ষেপণাস্ত্র। এতে আরও আছে একটি শক্তিশালী রাডার। 120 কিলোমিটার দূর থেকে লক্ষ্য শনাক্তে সক্ষম এটি। একসাথে প্রায় 100টি লক্ষ্য ট্র্যাক করে এই রাডার সক্ষম। এই সময় 50টিরও বেশি লক্ষ্যবস্তু হামলা চালনায়। এর আগে 1980-র দশকে এই এয়ার ডিফেন্স সিস্টেম তৈরির কাজে হাতে নেয় চীন। 2009 সালে চীনের 60তম বার্ষিক সামরিক প্যারেডে প্রথম প্রকাশ্যে আনা হয় এই যুদ্ধাস্ত্র। যুক্তরাষ্ট্রের প্যাটিডিয়ান ও রাশিয়ান S-300 সিস্টেমের অনুকরণ তৈরি করা হয় এই প্রতিরক্ষা ব্যবস্থা। অপরদিকে চীনের তৈরি এই প্রতিরক্ষা সিস্টেম পাকিস্তানের কোনো কাজে আসেনি, এমনটাই দাবি করেছে ভারত। এ নিয়ে ভারতীয়দের ট্রেলিং ওয়ের শিকার হচ্ছে পাকিস্তান। বলা হচ্ছে বন্ধু দেশ চীন ঠকিয়েছে তাদের।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার ৭ই মে সকাল থেকে চালানো হয় এই হামলা। এদিকে অবরুদ্ধ উপত্যকাটিতে একদিকে যেমন চলছে হামলা, অন্যদিকে মার্চের শুরু থেকে চালু থাকা কঠোর অবরোধে তীব্র খাদ্য সংকট দেখা দিয়েছে, যা ক্ষুধার যন্ত্রণা বাড়িয়ে তুলছে। আল জাজিরা জানিয়েছে, গাজা সিটির আল ওয়েদা স্ট্রিটে থাই এবং পালমিরা রেস্টুরেন্টের কাছে একটি গোয়েন্দা ড্রোন থেকে এই সময়ে দুটি স্থানে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। একটি রেস্টুরেন্টের ভেতরে, অপরটি পাশের একটি মোড়েও। এতে অত্যন্ত ১৭ জন নিহত হন। এছাড়া গাজা শহরের তুফা এলাকায় আল কারাম স্কুলে ইসরায়েলি বোমাবর্ষণে আরও ১৩ জন নিহত হয়েছেন। উত্তরের জাবালিয়ায় একটি বাড়িতে হামলায় নিহত হন আরও ৩ জন। দক্ষিণাঞ্চলীয় খান ইউনিস শহরের একটি পরিবারের সদস্য সহ ৮ জন নিহত হন। এর মধ্যে ৫ জন একটি বাড়িতে হামলায় মারা যান। মধ্য গাজায় দেইর আল বালা এলাকায় একটি তাঁবুতে হামলায় এক শিশুসহ ৩ জন নিহত হন। বানি সুয়েইয়া গ্রামে একটি বাড়িতে হামলায় আরও এক দম্পতি নিহত হন। এদিকে গাজার উপর চালু থাকা ইসরায়েলি অবরোধের কারণে ২ মার্চ থেকে জ্বালানি ও খাদ্যপণ্য সরবরাহ প্রায় বন্ধ। সাহায্যকারী সংস্থাগুলোর মতে, গাজায় খাবারের মজুদ প্রায় শেষের পথে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণাপন্থী সংস্থা এক্স বলেছে, ইসরায়েলকে অবশ্যই এই অবরোধ তুলে নিতে হবে। বৃহস্পতিবার ৮ই মে সংবাদ মাধ্যম আল জাজিরার একটি প্রতিবেদনে বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যেই দিল্লিতে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, এই সফরে আব্বাস আগ্রাসি ভারতীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে আলোচনা করবেন। তার মূল আলোচনার বিষয়বস্তু হবে ভারত পাকিস্তান উত্তেজনা কমানো। এর আগে সপ্তাহের শুরুতে ইসলামাবাদ সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সেখানে পাকিস্তানের উচ্চপদস্থ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আগ্রাসি বলেন, ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতা করতে প্রস্তুত। তেহরান জোর দিয়ে বলেছে, তাদের দুই প্রতিবেশী রাষ্ট্র ভারত ও পাকিস্তানের সঙ্গে দীর্ঘদিনের সৌন্দর্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং এই দ্বিপাক্ষিক উত্তেজনার শান্তিপূর্ণ সমাধানে তারা সহায়ক ভূমিকা পালন করতে চায়। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ সতর্ক করে বলেছেন, ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এই অঞ্চলকে পারমাণবিক সংঘাতের দিকে বিপজ্জনকভাবে ঠেলে দিতে পারে। কারণ ইসলামাবাদ সীমান্ত হামলার পরিপ্রেক্ষিতে বিচলিত। ভারত এ ধরনের হামলাকে যুদ্ধের কাজ হিসেবে দেখছে পাকিস্তান। বুধবার ৭ই মে জিও নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আসিফ সতর্ক করে বলেন, মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তান এবং আজাদ কাশ্মীরের ভেতরে বিমান হামলার পর উত্তেজনা বৃদ্ধির ঝুঁকি খুবই বাস্তব। পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস জানিয়েছে, ভারতের সশস্ত্র বাহিনীর সংঘটিত হামলায় কমপক্ষে ৬টি স্থান আক্রান্ত হয়েছে, যার মধ্যে মসজিদ এবং অবকাঠামো প্রকল্প রয়েছে। এই হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক নিহত এবং কমপক্ষে ৭১ জন আহত হয়েছেন। যদিও ভারত দাবি করেছে ৯টি স্থানে হামলা করেছে তারা, এতে নিহত ৭০ জন সন্ত্রাসী। বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করা হয়নি। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী বলেন, এই অঞ্চল পূর্বে পারমাণবিক হুমকির মুখোমুখি হয়েছে এবং আমরা আরও কয়েকটি কৌশলগত সংঘাতের দিকে এগিয়ে যেতে পারি। ভারত বর্তমানে একটি বড় অভ্যন্তরীণ সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তাদের অগ্রাসন পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন করছে। এখন এই পর্যন্তই। পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। ধন্যবাদ।